নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? খুব ভালো আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকের কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের খাতায় লিখাবো না, আজকে আমি এই চ্যাপ্টারটা বই থেকে তোমাদের আমি দেবো, ঠিক আছে? বই থেকে তোমাদের বলি, কারণ আমি খাতায় লিখে কোশ্চেন দেবো। আগে তোমাদের এই চ্যাপ্টারটা আমি আগে একটু তোমাদের বুঝিয়ে নেবো। তো এই চ্যাপ্টারটা বুঝিয়ে নিলে তোমাদের কোশ্চেনগুলো মুখস্থ করতে সব থেকে সুবিধা হবে। আমি তোমাদের কোশ্চেন দেবো, শর্ট কোশ্চেন যেটুকু তোমাদের আগের দিন লিখেছি, তারপর বাদ বাকি কোশ্চেনগুলো তোমাদের কমপ্লিট করাবো। কিন্তু তার আগে আমি এই বইটা একটু তোমাদের এই চ্যাপ্টারটা রিডিং তোমাদের আমি একটু বুঝিয়ে দেবো, তাই তোমাদের সুবিধা হবে। তাই চলো বেশি না কথা বলে শুরু করছি। আগের দিন তো তোমাদের এই ভূমিকাটা আমি বুঝিয়ে জিস্ট করে লিখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দেখো, জাতীয় কংগ্রেস আগে জাতীয়তাবাদী সভা সমিতি। কি বলেছে? ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। এবং 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয় এবং রাজনৈতিক দাবিদারদের তুলে ধরা প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে জমিদার সভা, মানে 1828 খ্রিস্টাব্দে। মূলত কলকাতা, বোম্বাই, মাদ্রাস প্রেসিডেন্সি এই তিনটি আঞ্চলিকে এবং গভীর স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক ক্ষেত্রে সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দে থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় এই জাতীয় কংগ্রেসের আগে পর্যন্ত সময়কালকে এই অনেকেই সভা সমিতি যুগ পায়। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এটা সভা সমিতি যদি বলতে কি বোঝায়, তখন তুমি এইটুকু লিখেও দিতে পারবে যে 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিতে আগে পর্যন্ত সময়, তাই অনেক সভা সমিতি যুগ বলেছে। নির্দিষ্ট গোষ্ঠীস্বত্ব রক্ষা করার উদ্দেশ্যে থাকতে ধীরে ধীরে এই সংগঠনগুলিকে আঞ্চলিকতা এই জাতীয়তাবাদী প্রসারে ভূমিকা নিয়েছিল। তাই নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলাটিতে শিশির কুমার ঘোষের তথা ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে কর্নেল ও মাদাম ব্লাভাটস্কি থিওসফিক্যাল সোসাইটি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ভারত সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে এই 1876 খ্রিস্টাব্দে এইগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দর, এটা ভালো করে তোমরা ভালো করে পড়বে, দেখবে এখান থেকে মোটামুটি একটা দুটো কোশ্চেন হয়। তোমাদের আমি তো শর্ট কোশ্চেন দেবো, কিন্তু তোমরা এগুলো ভালো করে পড়ো, তোমাদের খুব সুবিধা হবে। দেখো আমি দাগে দিয়েছি। তারপর কি আছে, এই যে টুকরো কথা, ইলবার্ট বিতর্ক, এটা খুব ভালো করে পড়বে, আমি যা পড়ালাম না। ইলবার্ট নামে কেন পরিচিত? কোনো ভারতীয় বিচারকদের ইউরোপে বিচার করার ক্ষমতা অধিকার ছিল। গভর্নর জেনারেল লর্ড রিপন আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এক অসম দূর করার চেষ্টা করেন। তার প্রভাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপে বিচারকদের অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়ভাবে বিরুদ্ধে সংগঠিত করা হয় এবং তাই শ্বেতাঙ্গতে এই আন্দোলনের বিল প্রত্যাহত হয়। তাই এই বিল প্রত্যাহত হয়ে ভারত সভা উদ্যোগে ভারতীয় আন্দোলন শুরু, তাই পক্ষে আন্দোলন পরে ইলবার্ট বিতর্ক নামে পরিচিত। ঠিক আছে, এই দেখো ভালো পড়বে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জাতীয় সম্মেলন 1803 খ্রিস্টাব্দে, আমি তা পড়লাম না, খুব সুন্দর মুখস্থ করবে। ঠিক আছে, আমি আপাতত তোমাদের এইটুকুই পড়ালাম, আবার নেক্সট ভিডিওতে বাকিটা পড়াবো। ঠিক আছে, তা আমি আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর বেশি করে সাবস্ক্রাইব করো, তার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের কোনো অসুবিধা হয় না। ওকে, তাই আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থাকবে।